হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি শুভ বিবাহ সিরিয়ালের আপডেট নিয়ে। শুভ বিবাহ সিরিয়ালে দেখা যাচ্ছে যে তেজ সত্যিটা জানবার জন্য ইমনের অফিসে পৌঁছে যায়, আর সিসিটিভি ফুটেজ দেখে সে জানতে পেরে যায় যে সুধা ঠিকই বলেছিল, সেদিনকে চিঠিটা কেউ চেঞ্জ করেছিল, কিন্তু কে সেটা খুঁজে বের করতে হবে। এরপর ইমন জানতে পারে যে ওই এসি এজেন্সি থেকে কোনো লোকই পাঠায়নি, তাহলে এই লোকটাকে। তেজ বলে যে আমি অনলাইন অ্যাপ থেকে এসেছি, বিজিতবাবু আমাকে পেমেন্ট করে দিয়েছে। ইমন ধরতে পারে না, কিন্তু পরে দেখে তার ল্যাপটপটা খোলা, কেউ ল্যাপটপ থেকে কিছু দেখেছে, তখন সে ভাবে কে এই কাজটা করতে পারে। অন্যদিকে জ্যোৎস্নার সাথে সুধা গেছিল মন্দিরে, সেখানে সুধার কাজে বেরিয়ে যায় ফন্টের খোঁজ করতে, আর এর খোঁজ দিতে পারে একমাত্র ঝিনুক, তাই ঝিনুককে ডাকে। ঝিনুক বলে দোয়েলদির সাথে ফন্টের ভালো যোগাযোগ আছে, আমি দোয়েলদির ফোন থেকে ওর নাম্বারটা জোগাড় করে নেব, আর ওকে জব্দ করলেই সমস্ত কিছু জানতে পারা যাবে। এইদিকে তো আবার জ্যোৎস্নাও মন্দিরে নেই, সে তার পুরনো প্রেমিকের সাথে দেখা করতেই ব্যস্ত। কিন্তু বাড়ি ফিরে সে ঠাম্মিকে উস্কাতে থাকে সুধাকে নিয়ে, যে সুধা নাকি মন্দিরে ছিল না, কোথাও চলে গেছিল। কিছুক্ষণ পর তেজ এসে বলে যে সুধা মন্দিরেই ছিল, ও বাইরে বেরিয়ে চারদিক খুঁজে বেড়াচ্ছিল, তুই তো ছিলিস না, তোর তো উচিত ছিল সুধার জন্য একটু ওয়েট করে সুধাকে নিয়ে আসা। এখন কথা হলো সুধার সাথে তেজের দেখা হলো কি করে। মন্দির থেকে বেরিয়ে সুধা চারদিকে গাড়ি খুঁজছিল, যে গাড়িতে করে তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। সেই সময় তেজের সাথে দেখা হয়। তেজকে পরপুরুষ ভেবে বসে, কারণ তেজ সুধাকে টাচ করেছিল, সেই জন্য সে মারও খেতে যাচ্ছিল। পরে তেজকে সুধা চিনতে পারে, কিন্তু কি জন্য ছদ্মবেশ নিয়েছে সেটা তেজ পরে সুধাকে জানাবে বলে দিয়েছে। জ্যোৎস্না যখন দেখে যে এই ব্যাপার নিয়ে বেশি কথা উঠছে, জ্যোৎস্না ফেঁসে যেতে পারে, তখন জ্যোৎস্না বলে না না ঠাম্মি, আমারই ভুল হয়েছে, আমার উচিত ছিল সুধার জন্য ওয়েট করা, সুধাকে নিয়ে ফেরা। সত্যি তো এই বড় শহরে সুধা তো কিছুই চেনে না, তুমি ছেড়ে দাও। তবে কানন দেবী বলে সুধাকে, সময় কিন্তু বেশি নেই, তার মধ্যে তোমাকে প্রমাণ করতে হবে বড় নাতবউ, তুমি পারবে তো? সুধা বলে পারবে। এরপর তাকে বাঁচাবার জন্য তেজ আর ছোটকাকে সুধা ধন্যবাদ। এরপর চিরকুট এসে জানায় যে ঠাম্মির জন্মদিন আছে, প্ল্যান করতে হবে, তাই সবাই মিলে ঠাম্মির জন্মদিনে প্ল্যান করতে ব্যস্ত। সেখানে জ্যোৎস্না সুধাকে বলে যে তুমি গোয়েন্দাগিরিটা ছেড়ে ঠাম্মিকে যে প্রমিস করেছো সেই প্রমিসটা রেখো, না হলে যে এই বাড়িতে তুমি টিকতে পারবে না। সুধা বলে ঠাম্মির জন্মদিনেই হবে, সেটা বেস্ট উপহার। আগামী পর্বে দেখা যাচ্ছে যে সুধা বাড়ির সবাইকে নিয়ে ডেকোরেশনের কাজ করছে, সেখানে তেজ এসে কিছু বলতে গেলে সুধা তেজের মুখ বন্ধ করে দেয়। তবে তেজ কিন্তু থাকছে না, সে ভুবনেশ্বর যাচ্ছে, আবার নাকি সে ঠাম্মির বার্থডেও ভালোভাবে সেলিব্রেট করবে। ভুবনেশ্বরে গিয়ে তেজ কি তথ্য খুঁজে নিয়ে আসে সেটা দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে শুভ বিবাহ সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।